এরকম পিকচার রাউন্ড 3D রাউন্ড থাম্বনেল যদি আপনার ফেসবুকে দিতে পারেন, প্রোফাইলও কিন্তু দিতে পারেন, এবং ইউটিউব থাম্বনেল দিতে পারেন বা ইউটিউবের ব্যানার দিতে পারেন, ফেসবুক কভার হার্ট দিতে পারেন। তো ভাবুন তো কেমন লাগবে। তো সেটা কিন্তু একদম ইজি। চলুন পিক্সেলab অ্যাপ্লিকেশন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ক্লিক করবেন। স্ক্রিনে এত টাইম ওয়েস্ট করে আপনার সময় নষ্ট করার দরকার নেই, তাই চলে যাচ্ছি স্ক্রিনে। তো গাইজ আমরা ফার্স্ট টাইম চলে যাবো আমাদের পিক্সেলab অ্যাপ্লিকেশনে। পিক্সেলab অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা নিউ টেক্সটটি এডিট ডিলিট অপশনে দিয়ে কেটে দিব। ওকে, তারপর আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি অপশন থাকবে, এখানে ক্লিক করার পর আপনি এইখানে ক্লিক করবেন। আমি মার্ক করে সব দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি নিচে যাবেন, নিচে যেয়ে আপনি রাউন্ড একটি সিলেক্ট করে নেবেন, বৃত্ত আকারে একটি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, দেন আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর আপনি সেটিতে ডান দিকে যাবেন, ডান দিকে একটু ঘুরাবেন, ঘোরানোর পর শ্যাডো নামে একটি অপশন থাকবে, সেখানে যাবেন, এনেবল থাকবে, আপনি এনেবল করে দিবেন। তো গাইস, এনেবল করার পর আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এক্সট্রাম থাকবে, সেটি আপনি মাইনাসে নিয়ে নেবেন। ওকে, মাইনাস আপনি 21 দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, দেন আপনি ডান পাশে যাবেন, এইখানে ক্লিক করার পরে আপনি ডান পাশে যাবেন, ডান পাশে একটি কালার নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করে সেটি এনেবল করে দিবেন। ওকে, তো আমি রেড কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কালার অনুযায়ী আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি এটি আমার একটি ফেভারিট কালার দিয়ে দেখাচ্ছি। দেন আপনি উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ক্লিক করে আপনি টেক্সটে যাবেন, তারপর ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর সেখানে আপনি আপনার ফার্স্ট ওয়ার্ডটি দিতে পারেন, আপনার নামের বা আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ফেসবুকের ফার্স্ট ওয়ার্ডটি দিতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলের অঙ্কিত টিউবার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমি সাইজটি বাড়িয়ে নিব, ফ্রন্টের সাইজটি বাড়িয়ে নেওয়ার পর সেটিতে বৃত্তটির মধ্যে এনে বসিয়ে দিলাম সেটআপ অনুযায়ী। ওকে, তারপর আমি ফ্রন্ট চেঞ্জ করব। ওকে, এক্সিনিক্স ফ্রন্ট আমি দিচ্ছি, আপনারা চাইলে সেটি ডাউনলোড করতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন আমার একটি ভিডিও অলরেডি ছাড়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা ফ্রন্ট ডাউনলোড করে এবং অ্যাডজাস্ট করতে পারেন। সেম ফ্রন্ট কিন্তু আপনারা পাবেন না, পিক্সেলab অ্যাপ্লিকেশনে কিন্তু সেম ফ্রন্ট আপনারা পাবেন না। ওকে, তো আপনারা ডান দিকে যাবেন, নেক্সট ডান দিকে যাওয়ার পর আপনার স্ট্রোক নামে একটা অপশন থাকবে, সেটি এনেবল করে দিবেন। ঠিক আছে, তারপর একটু বাড়িয়ে দিবেন, 10 করে দিবেন। ওকে, তারপর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর ডবল ট্যাপ করবেন। দেন আবার এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ফুল নেমটি লিখবেন বা ফেসবুকের আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ নেমটি লিখবেন। ঠিক আছে, আমি আমার চ্যানেলের নেমটি লিখছি। লেখার পর আপনি এই এর নিচে সেটি বসিয়ে দিবেন, ফ্রন্টের নিচে বসিয়ে দিবেন। তারপর আবার ডান দিকে যাবেন, যে আপনি ওই সেম আপনি আগে ফ্রন্ট চেঞ্জ করে নেবেন। ওকে, এজনিক্স ফ্রন্ট আমি দিয়ে দিচ্ছি, সেটআপ অনুযায়ী আপনি বসিয়ে দেবেন, তাছাড়া কোনো কাজ নেই। ওকে, তারপর আপনারা ডান দিকে যাবেন, ডান দিকে যাওয়ার পর আপনারা স্ট্রোকটি এনেবল করে দিবেন। ওকে, চাইলে স্ট্রোক বাড়াতে পারেন বা কমাতে পারেন। ওকে, সিম্পলি আমাদের কাজটি হয়ে গেল, আমাদের এই লোগোটি হয়ে গেল। আপনি চাইলে বিভিন্ন ফ্রন্ট দিয়ে বা বিভিন্ন সিস্টেমে সেটি করতে পারেন, বিভিন্ন নেম দিতে পারেন, ডিজাইন দিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে সিস্টেমটি দেখালাম আপনারা কীভাবে সেটি ওকে করবেন। ওকে, তো কালার আপনারা চাইলে রেড দিছি, তারপর আপনারা ওইখানে ব্যাকগ্রাউন্ডে যে আপনি পিএনজি করতে পারেন। ওকে, তারপর সেভ করে নিন, সিম্পলি সেভ করে নিন আলট্রা দিয়ে। তো এইভাবে আপনারা লোগো মেক করতে পারেন ইজিলি। তো গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন, কারণ আমি যে ভিডিওটি ছাড়বো আপনার কাছে যেন খুব দ্রুত চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।